একটা সাধারণ ডিম যেটা আমরা প্রায় রোজই খাই, কখনো কি ভেবে দেখেছেন এই ডিমটাও নকল হতে পারে? আজকে আমরা ঠিক এরকমই এক অন্ধকার কারবারের পর্দা ফাঁস করতে চলেছি, যেখানে আসল ডিমের নামে নকল ডিম বানিয়ে মানুষের জীবন নিয়ে তো খেলা হচ্ছেই, সেই সাথে কামিয়ে নেওয়া হচ্ছে বিশাল অঙ্কের টাকা। চলুন এই ভয়ঙ্কর সত্যটা আজ কাছ থেকে দেখা যাক। আসুন এই আলোচনার শুরুতেই একটা ভয়ঙ্কর কথা শোনা যাক। যারা এই নকল ডিম তৈরি করে তাদের নিজেদের ভাষাতেই শুনুন। এতে কোনো প্রোটিন নেই, পুষ্টি নেই, আছে শুধু একটাই জিনিস, বিষ। একবার ভাবুন, কি সাংঘাতিক একটা স্বীকারোক্তি। তাহলে প্রশ্নটা হলো, এই রাসায়নিক ডিম আখের বানানো হয় কিভাবে? এগুলো কিন্তু কোনো পোল্ট্রি ফার্মে তৈরি হয় না, বরং এগুলো বানানো হয় কারখানায়, এমন সব কেমিক্যাল দিয়ে যা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। এটা আসলে কোনো খাবারই না, স্রেফ বিষাক্ত রাসায়নিকের একটা দলা। চলুন দেখে নিই এই বিষ বানানোর ভয়ঙ্কর পদ্ধতিটা। প্রথমে সোডিয়াম অ্যালজিনেট নামের একটা পাউডার সাধারণ জলে মিশিয়ে ডিমের সাদা আঠালো অংশটা তৈরি করা হয়। এরপর জেলেকিন আর রেজিনের সাথে হলুদ রং মিশিয়ে বানানো হয় রাবারের মতো একটা কুসুম। তৃতীয় ধাপে ওই রাবারের কুসুমটাকে সাদা জেলের মধ্যে রেখে একটা ডিমের আকারের ছাঁচে ফেলা হয়। আর সবশেষে চুনকাম করার পাউডারের দ্রবণে ডোবানোর সাথে সাথেই ব্যাস তৈরি হয়ে গেল শক্ত খোসা। অবিশ্বাস্য, তাই না? তাহলে আমরা খাচ্ছিটা কি? ডিমের সাদা অংশ হিসেবে ব্যবহার হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট, যেটা দিয়ে কিনা টুথপেস্ট আর আঠা তৈরি হয়। কুসুমের মধ্যে আছে জেলাটিন আর রেজিন, যা ওটাকে রাবারের মতো বানিয়ে ফেলে। আর খোসা, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট, মানে সোজা বাংলায় বললে খড়ের দেওয়ালে যে চুনকাম করা হয় সেই পাউডার। এগুলোর একটাও কি মানুষের খাওয়ার জিনিস? কিন্তু প্রশ্ন হলো, জীবনের এত বড় ঝুঁকি নিয়ে এই বিষাক্ত ডিম বানানোর দরকারটা কি? উত্তরটা লুকিয়ে আছে এর অর্থনীতির মধ্যে, অকল্পনীয় লাভ। চলুন এই লোভের খেলাটা একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, তার আগে একটা সহজ প্রশ্ন। বাজারে একটা আসল ডিমের দাম এখন কেমন? মোটামুটি 7 থেকে 10 টাকা, তাই তো? এই দামটা একটু মনে রাখবেন, কারণ এর পরে যে তথ্যটা আসছে সেটা আপনাকে একেবারে চমকে দেবে। এবার তাহলে দেখি, একটা নকল ডিম তৈরি করতে আসলে খরচ হয় কত। তৈরি তো, কারণ অঙ্কটা শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না। এই স্লাইডটা দেখুন, পুরো হিসেবটা চোখের সামনে। সাদা অংশ বানাতে খরচ মাত্র 70 থেকে 90 পয়সা, কুসুমে 40 থেকে 60 পয়সা, আর খোসায় মাত্র 20-30 পয়সা। মানে সব মিলিয়ে একটা নকল ডিম তৈরি করতে খরচ হয় সাকুল্যে পৌনে 2 থেকে 2.5 টাকা। এইখানেই তো আসল কারসাজি। 2 টাকারও কম খরচে বানানো একটা জিনিস বাজারে বিক্রি হচ্ছে 7 থেকে 10 টাকায়। লাভের অঙ্কটা একবার ভাবুন তো, প্রায় 300 থেকে 400%। আর এই বিপুল লাভের লোভেই কিছু অসাধু ব্যবসায়ী আমাদের সগার প্লেটে বিষ তুলে দিচ্ছে। আর এই বিষাক্ত ডিমগুলো যাচ্ছে কোথায় জানেন? সোজা চলে যাচ্ছে সস্তা হোটেল, স্কুল কলেজের হোস্টেল আর রাস্তার ধারের খাবারের দোকানগুলোতে। মানে সেই সব জায়গায় যেখানে কম দামে খাবারের খোঁজে আমরা অনেকেই ভিড় করি। অর্থাৎ আমাদের অজান্তেই হয়তো এই বিষ আমরা দিনের পর দিন খেয়ে চলেছি। টাকা পয়সা লাভ ক্ষতির হিসেব তো বোঝা গেল, কিন্তু এর আসল দামটা তো আমাদের শরীরকে দিতে হয়। এই কেমিক্যালগুলো আমাদের শরীরে ঢুকে কি মারাত্মক ক্ষতি করে, চলুন এবার সেটা একবার দেখি। ডাক্তাররা বলছেন, দিনের পর দিন এই ডিম খেলে শরীরে একটার পর একটা ভয়ঙ্কর রোগ বাসা বাঁধে। পেটের ভেতরে তৈরি হয় জেলের মতো দলা, যা কোনোদিন হজম হয় না। ধীরে ধীরে লিভার আর কিডনি নষ্ট হতে শুরু করে। বাচ্চাদের স্বাভাবিক বৃদ্ধি থেমে যায়, আর সবচেয়ে ভয়ের কথা হলো ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। এত সব জানার পর মনে হতেই পারে, তাহলে বাঁচার উপায় কি? আমরা সাধারণ ক্রেতারা কিভাবে এই নকল ডিম চিনতে পারব আর নিজেদের বাঁচাতে পারব? চলুন শেষ অংশে সেই উপায়গুলোই জেনে নেওয়া যাক। তাহলে চিনবেন কিভাবে এই নকল ডিম? এই স্লাইডে দেওয়া কয়েকটা খুব সহজ পরীক্ষা কিন্তু বাড়িতেই করা যায়। যেমন, আসল ডিম জলে ডুবে যাবে, কিন্তু নকলটা ভাসবে। ঝাঁকালে নকল ডিমের ভেতর থেকে একটা ছপ ছপ শব্দ আসবে। ভাঙার পর যদি প্লাস্টিকের মতো গন্ধ বেরোয় বা ভাজার সময় কুসুমটা রাবারের মতো হয়ে যায়, তাহলে নিশ্চিত থাকতে পারেন ওটা ডিম নয়, ওটা বিষ। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি।
যদি একটা সাধারণ ডিম নিয়েও এত বড় জালিয়াতি চলতে পারে তাহলে একবার ভেবে দেখুন তো আমাদের খাবারের প্লেটে এমন আর কি কি জিনিস থাকতে পারে যা দেখতে একদম আসল কিন্তু আসলে বিষ। উত্তরটা হয়তো আমাদের কল্পনারও বাইরে।